চাচা আজও কি মরার সময় হয় নাই? আখেরাত মনে পড়ে নাই? 40 বছরে আল্লাহ বলবে বান্দা 40টা রমজান দিছিলাম, গুনাহ ছাড়া এবার সুযোগ পাও নাই? মা কই কি 40 বছরে বান্দা আমি 40টা সবে বরাত দিছিলাম, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করতে পারো নাই? 40 বছরে শেষ দশকে কমপক্ষে যদি 5টা বেজর রাত্রেও সবে কদর হয়, তাইলে প্রতি বছরে 5 রাত ধরলে তো 40 বছরে এতগুলো রাত সবে কদর হিসাবে আমার বন্ধুর জবান দিয়া ঘোষণা দেওয়াইয়া এত কোটি বান্দারে গুনাহ মাফ করাইলাম। তুমি পারলা না? তুমি পারলা না? আমি সাফ ওই দিন সবে বরাত যেদিন, আমার ওই দিনও মাহফিল ছিল, আমি সেদিনও মাহফিল এরকম খোলা মাঠে বয়ান করছি। সেদিনও আমি বলছিলে বাপ, আপনি যারা সবে বরাত আল্লাহ কোটি কোটি বান্দাকে মাফ করবে তো ঠিক আছে, কিন্তু মাফ তো করবে বাপ তাকে যে মাফ চাচ্ছে। আপনি কথা বোঝেন নাই? মাফ করবে কাকে? যে মাফ চাইতেছে, যে তওবা করতেছে। এখন আপনি আল্লাহরে সাক্ষী রাখা বলেন, আপনি যে বলতেছেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মাফ করব, কিন্তু তুমি সুদ ছেড়ে দিছো কিনা এটা কও, তুমি বিড়িখানা ছাড়ছো কিনা এটা কও, তুমি টেলিভিশন দেখা ছাড়ছো কিনা ওইটা কও, তুমি কিস্তি নেওয়া ছাড়ছো কিনা এটা বলো, তুমি মহিলা বেপর্দা ছাড়ছো কিনা এটা বলো, টেলিভিশন দেখা বন্ধ করছো কিনা এটা বলো। তো আপনি বলবেন না, যেটা যেমনি আছে এটা এমনিই থাকবে, আমার এমনি মাফ করে দেন। তো আল্লাহ বলবে এটা বুঝি কোনো কথা হলো? তাহলে আপনি মাফ চাইছেন নি, এটা তো আপনার কিতা মাফ করতো? বুঝেন নাই হিসাবটা? মাফ চাইলে না মাফ করতো, আপনি মাফ চাইছেন নি। মিথ্যাবাদী, মিথ্যুক হুজুরের লগে লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি ডোলে মাথা ডোলেন কিতেন, আপনি না বিড়ি খান, এই বাটপার, আপনি না সুদ খান, আপনি না কিস্তি নেন, আপনি না ওজনে কম দেন, আপনি না প্রত্যেকদিন টেলিভিশনে নর্তকী দেখেন, আপনি কি কিতা মাফ চাইতে? আস্তাগফিরুল্লাহ কি রাস্তা কি? আল্লাহ আমারে মাফ করে দে, কিতা কোনটা? কথা বলে না, আপনি কোনটার মাফ চাইতে আছেন? কই কোনটা? কি বিড়ি না সুদ না কিস্তি না নাটক না সিনেমা না টেলিভিশন না নর্তকী, কিতা না দাড়ি কাটা না চুল চেহারা কাফেরের মতো অনুসরণ করে ছেড়ে দিলাম? একটা কিছু বলো ভাই, কি মাফ চাইছিলাম? ওই মাফ চাইছো কিতা? বুঝি দুনিয়ার মানুষ মাফ এমনি চায়, হ্যাঁ? আর দুনিয়ার কারো কাছে যখন কেউ মাফ চায়, তখনও কি সে বলে না যে আমারে মাফ করে দেন, আমি আর করবো না? বাদশা যদি বলে তোকে বড় কিছু দেবো, সেটা 10 টাকা না। বাদশা যদি বলে বড় কিছু দেবো, সেটা 100 টাকা না, সেটা অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ। আমার জীবনের একটা ফিকির, আমার জীবনের একটা ফিকির। আমি এই আজকে 21 বছর আল্লাহর দয়ায় এই 2-4 শব্দ আল্লাহর কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন 21 বছর ধরে। এই আমার একটা ফিকির যে মুসলমানের এই কিশোর যুবক ছেলেগুলো নামাজি হবে, চরিত্রবান হবে, আল্লাহ চিনবে, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম রুকু সেজদা শিখবে। এই জন্য ভাই আমি ওয়াজে যেমন বলি, এমনিতেও নিজে আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। ওইখানে আজকে 10 বছর বাচ্চারা পড়ে, প্রায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আমি পাশে একটা নতুন বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা, একসাথে প্রায় 2,62,00,000 টাকা জায়গাটার দাম, মাটির দাম। এই আশায় কিনছি আমি ওইখানে একটা ভিন্ন মাদ্রাসা করতে চাই। একদিকে বাচ্চাদের, একদিকে একটা পৃথক মাদ্রাসা করতে চাচ্ছি, যেই মাদ্রাসাটার উদ্দেশ্য হলো সারা বাংলাদেশের যত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে কিশোর যুবক নওজোয়ান এবং অন্য বয়স্ক মুরব্বীও হোক, পড়ালেখা করুক বা না পড়ালেখা করুক, যেই বছরের যেই কোনো দিন যার হাতে যেটুকু সময় আছে, এতটুকু সময় 3 ঘন্টা হোক 30 ঘন্টা হোক, একদিন হোক 30 দিন হোক, যে যেটুকু সময় নিয়ে আমাদের ওই মাদ্রাসায় যাবে, সে এতটুকু পরিমাণ দিন শিখবে। ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম রুকু সেজদা এটা শিখবে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা হলো আমার স্লোগান। হ্যাঁ, এই আশা নিয়ে আমি এই মাদ্রাসার জায়গাটা কিনছি। গত বছর 2025 সালে আমরা অল্প একটু ব্যবস্থাপনা এখন আছে আমাদের ওই কার্যক্রমে, আমরা 500 একেবারে রেজিস্টার্ড নাম এবং আইডি কার্ড সহ বরাবর 500 স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে গত বছর 25 সালে আমরা এই 3 দিন করে 6 দিন
প্রতিদিন 11 ঘন্টা করে আমার 34 জন শিক্ষক কর্মচারী বড় ছাত্ররা মিলে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম আমরা শিখাইছি এবং লিস্টি করা ছিল। এই ফেব্রুয়ারির 1, 2, 3 এই সময়টাও ডেট ছিল আরেকবার, কিন্তু নির্বাচনের কারণে স্থগিত রাখছি, রমজানের পরে করব। আমরা আলহামদুলিল্লাহ আমাদের ওই মাদ্রাসাটা আমরা এই স্বপ্ন দেখি যে এটা বড় করব, আল্লাহ চাহে তো। এই জন্য আপনাদের কাছেও মাঝে দিয়ে আমার দোয়ার আগ মুহূর্তে একটা কাগজ দিবে আমার পক্ষ থেকে। আমার ছেলেটা একটা হ্যান্ডবিল আছে, আমার এটা একটা আবেদন। এই হ্যান্ডবিলটায় আমরা একটা ওই বড় জায়গাটার একটা হিসাব করছিলাম যে 2,62,00,000 টাকার এই জায়গায় এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ, নামাজের জায়গা পরিমাণ মাটির দাম 4,200 টাকা। এই 4,200 টাকা যদি কোনো এক মুসল্লা পরিমাণ জায়গার দাম আমাদের মাদ্রাসায় কেউ দান করে, আমরা তাকে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে আমাদের মাদ্রাসায় ওনার নাম উঠাবো, এটা আমাদের আশা। আলহামদুলিল্লাহ এই কাগজটা আমি অনেক জায়গায় দেই, এখানেও আপনাদের কাছে দেবো। যদি কারো ভালো লাগে, মন চায়, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, কাগজটা পারলে যারই মন চায় আমাদের ওই মাদ্রাসার এই জায়গায় 4,200 টাকা দিয়ে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা অংশগ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে। ছেলেরা তোমরা পারলে তোমরাও বইলো, বাবা আছে বিদেশ, ভাই আছে বিদেশ, বাবা চাচা যারা আছেন আপনারাও পারলে দিয়েন, নয়তো কমপক্ষে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করুন। সমাজের পিছিয়ে পড়া ছেলে পেলে তাদের প্রত্যেকের জন্য দিন শেখানোর চেষ্টা করা দরকার। এই যে আব্দুল আজিজ, মৌলানা আব্দুল আজিজ, ওরা আমি তো এখানে পরে চিনছি, কিন্তু আমি এমনিতেই চান্দিনা ওইখানে আপনার বেদে সম্প্রদায়ের যারা, এরা আজ থেকে কমপক্ষে 10 বছর আগে আমি নিজে ওদের এলাকায় চাঁদা দিয়া, আমি সহ চাঁদা দিয়া মাহফিল চালু করছি আলহামদুলিল্লাহ বেদেদের জন্য। এই বেদেদের এখানে মাহফিলে আলহামদুলিল্লাহ মাহফিল এখন চলমান। ওদের ছেলে আমার নিজ হাতে, বেদে মহিলার ছেলে 4টা ছেলে, এই কিছুদিন আগেও আমি পাগড়ি দিছি হাফেজে কোরআন। প্রায় 70 জনের চাইতে বেশি ব্যক্তি এই বেদেদের যারা 3 চিল্লা আল্লাহর রাস্তায় সফর শেষ করে আসছে আলহামদুলিল্লাহ। মেহনত উম্মতের হাত পাপকা। ঢাকাতে কওমি মাদ্রাসার আলেমরা আপনার হিজরা, যারা আপনারা হিজরা বলেন, এই হিজরাদের জন্য আলাদা মাদ্রাসা করছে আলহামদুলিল্লাহ। হিজরা 3 খতম কোরআন শরীফ শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গে আমাদের ওলামায়ে কেরাম একবারে অজপাড়া গায়ের মধ্যে যেখানে সেখানেও মাদ্রাসা চালু করে আপনার দিন শিখাচ্ছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক আলেম তারা ছোট্ট ছোট্ট মাদ্রাসা করে, এটারে আলোর মিনার বলে, তারা মাদ্রাসা চালু করে মানুষদেরকে দিন শিখাচ্ছে। এই জন্য আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আল্লাহর দিকে ফিরে, রমজানকে সামনে রেখে তওবা করে গুনাহ থেকে মুক্ত হয়ে নিজের আখিরাত সুন্দর করার আল্লাহ তৌফিক দান করেন। চলেন, আমার কথা শেষ। এখন শুধু আমি এই 2 আয়াতের তর্জমা বলেই শেষ করছি। এই 2 আয়াতের তর্জমা হলো তওবার কথা। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, ওরা যদি ওদের পূর্ণ হায়াত গুনাহ করে তারপরেও তারা যেন আমি আল্লাহর রহমত। এই ছেলেরা দোয়া করে যাও, বসো, একটা ছেলে উঠো না, আব্বা বসো, দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, দোয়া করে গেলে বরকত হবে, বাপ দোয়া করে যাও। আল্লাহ তাআলা বলেন, আমার একটা বান্দাকেও বললেন যে সে যেন নিরাশ না হয়, সে যেন কোনো দিকে যায় না। যেমন আমি বলি আমার বয়স 45 বছর, আল্লাহ যেন বলে, আনিস গুনাও যদি হয় 45 বছর, তোমার হায়াতের যত ঘন্টা গুনাও তত ঘন্টা, তোমার হায়াতের যত মিনিট গুনাও তত মিনিট, তোমার হায়াতের যত সেকেন্ড গুনাও তত সেকেন্ড। যদি এরকমও গুনাহ হয় তোমার পূর্ণ জীবন, আল্লাহ বলে নিরাশ হইও না, তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তওবা করিলে তোমারও শতভাগ মাফ করে দেব। আল্লাহ মাফ করবে, কথা বলে না মাফ করবেন, এই কথাটা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকলকে আল্লাহ মাফ করবে সব গুনাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। কি করতে হবে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এই দ্বিতীয় আয়াতে আল্লাহ এটাই বলছে, তোমরা তওবা করো। তওবা মানে 3 জিনিস। তওবা মানে কয় জিনিস? 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 আর করব না ওয়াদা দিলাম। লজ্জিত এবং অনুতপ্ত মাওলা মাফ চাইলাম। এই আল্লাহর কাছে 3টা বুঝ করে কইতে হবে, আমার কাছে ইমাম সাহেবের লাগে বুঝে লাইলে হইতো না। কার সাথে? আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি ঠিক বলে থাকো আমিও মাফ করে দিলাম। বলে আল্লাহ কদ্দুর তোমার গুনাহ যদ্দুর, সব মাফ, সব গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে সব মাফ, সব মাফ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই যুবকদের এই আয়োজনে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা আমার এই কাগজটা নিয়েন, এই কাগজটা দেখেন, এখানে কথাটা লেখা আছে, এই আমার এই স্লোগানটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। আল্লাহ তাআলা নওজোয়ান তোমাদেরকে তৌফিক দান করেন। রমজানকে সামনে রেখে আব্বা মোবাইলের গুনাহ কইরো না, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মনজুর করে নেন, রহমত করেন, দয়া
দয়া করেন। বলেন আমিন। সকলেই একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। হেমন আমি দেখতাম, আমার একটা রোগ, এটা বদভ্যাস, আমার বদভ্যাস। মানে আমি অন্য অনেক কিছু দেখি না, কেন জানি এই মোবাইল আমার দিকে একটু আলগি দিলে আমি এটা টের পাই। বিশ্বাস করেন আমার শরীরে এটা মনে যেন অনুভব হয়। যাই হোক, আল্লাহ ওকে মাফ করে দেন, আল্লাহ তোমাকেও কবুল করে। ও মোর শুনতেছিল মনোযোগ দিয়ে, বাকি মনে করছিল আর এই যে কিতে আর হুজুর যে রুম বেজাইলে তার বুঝছেন, চিন্তা করছে আজ বুঝবে আজ হুজুর এই রুম যাতে তার দেখছি। আল্লাহ তোমারে মাফ করে দেন। চলো ভাই, চলো ভাই। তো আমি বললাম সবাইকে, আমার কথা হইলো এটাই, প্রথম কথা আত্ম উপলব্ধি চাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা লক্ষ্য করো, প্রত্যেকে, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা আলাদা আলাদা, নাফসুন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা লক্ষ্য করো, ছেলে তুমি আলাদা, মা আলাদা, মেয়ে আলাদা, দাদা আলাদা, নাতি আলাদা, চাচা আলাদা, ভাতিজা আলাদা, ভাই আলাদা, বোন আলাদা। আল্লাহ বলছে একজন একজন তোমরা প্রত্যেকেই নিজেরটা নিজে খেয়াল করো। আজকের দুনিয়া থেকে তুমি তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠাচ্ছ? তোমার আব্বার নাম কইও, তুমি কত। আজকে আমি দুপুরবেলা একজনের কাছে গেছি, উনি একটা কাজে, উনি বসছি আমার মনে 20 মিনিট সময়, উনার দাদা দাদার আব্বার নাম কইতে কইতে উনার গো বৈশিষ্ট্য বলতে বলতে শেষ। বাইর হইছি আর আরেকজন মানে লোক পাশে উনার অফিসের থেকে বের হয়েছে, হুজুর একটা হাসি, একটা মিনিট, একটা কলমের খোঁচা দেয় না, ঠিক আছে। আবার আপনি নিজের এই ঘুষ খাওয়া, ঘুষখোর এই হারাম জিন্দেগি, তুমি কিত্তা তোমার দাদার নাম কো, কিত্তা তোমার দাদার নাম কিত্তা কও। ওয়াল তানজুর নাফসুন, আল্লাহ বলছে প্রত্যেকে আলাদা আলাদা লক্ষ্য করো। নফস প্রতিটা প্রাণ, প্রতি আত্মা আলাদা আলাদা। মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। আজকের 24 ঘন্টায় তোমার আয়োজন বলো। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, তুমি কয়টা নামাজ পড়েছো, কয়টা সিজদা করেছো। আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে। কার? নবীজি বলছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তোমার হিসাব তুমি করো, তুমি হিসাব করো। আল্লাহ বলবেন কিয়ামতের দিন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আজকে তোমার আমলনামা তুমি দেখো, তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি যথেষ্ট। তুমি যোগ বিয়োগ করলে বুঝবা গুনাহ বেশি নাকি নেকি বেশি, তুমি বুঝ করতে পারবা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। তোমার আমলই তোমারে বলে দিবে, তোমার খাতাই তোমারে বলে দিবে। তোমার 60 বছরের 40 বছরের দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব তুমি করতেছো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অতএব ভাই আমার, বন্ধু আমার, আমি যেখান থেকে কথা শুরু করছি, আল্লাহ এবং তার রাসূলের কোন কথার বিরুদ্ধাচরণ করা যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা ছোট্ট বড় সেটাই গুনাহ। সেটা কি বলে না, সেটা কি গুনাহ, গুনাহ, সেটাই গুনাহ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলছে হে আমার বান্দাগণ, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্য অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে আছে দুনিয়ার মধ্যে প্রকাশ্য জাহান্নামের আগুন তো নাই, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে এখন বললেন যে নিজেকে এবং
পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এখন আমি জাহান্নামের আগুন তো নাই, জাহান্নাম তো জাহান্নামে, তো কি থেকে বাঁচাইতে বলছি? তাফসীরের মধ্যে লিখছে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ কি থেকে বাঁচাও? তাহলে প্রত্যেকটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ কি আগুন? আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। মিথ্যার ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের ওই পিঠে আগুন জ্বলে, কিস্তির ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, মদের ওই পিঠে আগুন জ্বলে, জুয়ার ওই পিঠে আগুন জ্বলে। যুবক ভাই, মুসলমানের সন্তান, তোর মোবাইলের উলঙ্গ ছবিতে আগুন জ্বলে, জিনা ব্যভিচারের দৃশ্যে আগুন জ্বলে। যে নারী, যে বোন, যে মেয়ে বেপর্দা চলাফেরা করে, খোদার কসম তার সারা অঙ্গে আগুন জ্বলে। বেহায়া নর্তকীর সারা অঙ্গে আগুন জ্বলে, সারা দেহে রূপ না, সারা দেহে আগুন, সারা দেহে পাউডার না, সারা দেহে আগুন। আগুন আগুন জ্বলে। আর আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলছে বান্দা মনে রেখো, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষকে জাহান্নামে ফেলবে আর আগুন ধাউ ধাউ করে আরো বাড়বে। কোরআন কারীমের মধ্যে আছে জাহান্নাম, আল্লাহ জিজ্ঞেস করবে বা ফেরেশতারা জিজ্ঞেস করবে, হালিম তালাতি, জাহান্নামকে জিজ্ঞেস করবে, হে জাহান্নাম, যে পরিমাণ নাফরমান তোমার মধ্যে ফেলা হলো, তোমার জাহান্নামের জায়গা পুরছে কিনা? ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম খোদার কসম বলতে থাকবে, আল্লাহ আরো বেঈমান দেন, আরো নাফরমান দেন, আমার জায়গা এখনো খালি। হাল মিন মাজিদ, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আমার আগুন তো ভালো করে ধরতেছে না, আমার আগুন আরো জ্বলবে, আরো নাফরমান দেন, আরো বেঈমান আমারে দেন, আমার আগুন আরো জ্বলবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আমরা কিতাবের মধ্যে পড়ছি দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি, একজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন নাযিল হইছে যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, আগুনের মধ্যে যত নাফরমান ফেলবে জাহান্নামের আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। খোদার কসম, হযরত সালমান এই আয়াত শোনার পর, কিতাবে আছে, একটানা 3 দিন 3 রাত ওযু নামাজ ছাড়া বাকি টাইম শুধু চোখের পানি ফেলে অজরে কাঁদছে আর কাঁদছে। আর এক কথা আল্লাহর বলছে, আল্লাহ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় আমার কি হবে? আমার কি হবে? আল্লাহ আমারে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শিখাইছে, বান্দা দুনিয়াও যদি চাও আমার কাছে হাসানা চাও, আখিরাতে যদি চাও, তবে যাই চাও বা না চাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার উত্তম যা তাও চাও, ঠিক আছে, আখিরাতের যা উত্তম তাও চাও, তবে সাথে এটা বইলো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে চাপ দিয়া দিয়া এই পিঠ ওই পিঠ ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, নাফরমান বান্দা তোর গাল চেহারা জাহান্নামের আগুনে এমন উলটপালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আর নাফরমান বান্দা প্রতি সেকেন্ড চিৎকার করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসোস, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আমারে তো বলছিল, যুবক ভাই আমি কি তোমারে বলি নাই? বলো না, এখন তোমারে বলছিলাম কিনা যে আল্লাহ রাসূলের নাফরমানি করো না, বলেছি কিনা? আল্লাহ রাসূলের আনুগত্য করো, বলেছি কিনা? আমি কিন্তু হাসরের দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ। আমি মাওলাকে বলবো, মাওলা আমি বলেছিলাম, আপনি আমার আমলনামাও দেখেন, ওর আমলনামাও দেখেন। 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবারের আমলনামা, ওরটাও খোলেন আমারটাও খোলেন, দেখেন মাওলা আমি বলেছি কিনা, দেখেন মাওলাও শুনেছে কিনা। সেদিন তুমি প্রত্যাখ্যান করবা কেমনে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহ বলে বন্ধু হাসরের দিন দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে মাথা নুয়ে থাকবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে, বান্দা আমার চূড়ান্ত ফয়সালা, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি, মানুষ এবং জিন দিয়ে, অগণিত মানুষ এবং জিন নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ করব।
লা আমলা আন্না জাহান্নাম, জাহান্নাম পূর্ণ করব জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানেও আল্লাহ বলছে, সব কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ কোটি কোটি জিন এবং মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। কি পূর্ণ করবে? কি পূর্ণ করবে? জাহান্নাম পূর্ণ করবে। আল্লাহ বলছেন জাহান্নাম পূর্ণ করবে। বলেন ভাই, কি করছো ভাই? মুসলমানের সন্তান, বেঈমান তোমাকে দুনিয়া কিছু দিবে না রে আব্বা। যাদের মতো চুল রাখছো ওরা তোমারে চিনে না রে আব্বা। যাদের নর্তকী তুমি মোবাইলে দেখো, ওই নর্তকী তুমি চিনে না রে আব্বা। যাদের দেওয়া মোবাইলে, যাদের বানানো মোবাইলে তুমি তোমার এমন সুন্দর একটা চরিত্র নষ্ট করেছো, ওই বেঈমানরা তোমারে চিনেও না। ওই বেঈমান তোমারে চিনে না রে বা। ওই তোমার জীবনে খবরও নিবে না, ওরা জীবনে খবরও নিবে না। কিন্তু তুমি যার উম্মত, আহা, তিনি 23 বছর টানা অনবরত সারা রাত আমাদের জন্য, আমার জন্য, তোমার জন্য, বাবা আপনার জন্য, মার জন্য, বোনের জন্য, একটা উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে, সারা রাত চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, হে উম্মত, নবীর উম্মত আমি হাজার হাজার বার দেখছি। আমার 9 বছরের স্বামীর সংসারে আমি, আম্মা জান আয়েশা নবীজির সাথে সংসার করছে 9 বছর টানা। উনি বলছে, আমার 9 বছরের সংসার জীবনে আমি শত শতবার দেখছি সারা রাত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেন আর উম্মতের জন্য কাঁদতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, তাওয়াররামাত কাদামাহু, করে 2টা পা মুবারক ফুলে ফুলে যাইতো। আমি দেখতাম আমার নবীর 2টা পা ফুলে ফুলে গেছে। সারা রাত কাঁদ। আর আল্লাহকে বলতেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী আল্লাহকে বলতেন, মাওলা আপনার বান্দা আযাব দিলে আপনি পারবেন, যেহেতু আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আমি বন্ধুর দিকে চাইয়া যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনারে বাধা দিবে কে? দেন, মাফ করে দেন। এভাবে বলছেন। সেই উম্মত যখন আমলনামা নবীজির কাছে সুপারিশের জন্য দিবে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, এটা আমার আমলনামা, আপনি আমার এটা দেখে একটু আমার জন্য সুপারিশ করেন। নবীজি যখন দেখবে আনিসুর রহমান 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, নবী বলবেন, আয় উম্মত, তোর জন্য বুঝি এত কাঁদা কাঁদলাম। হায় আনিসুর রহমান, 30 বছর বুঝি সুদে খাইলি উম্মত, 60 বছর বুঝি বিড়ি সিগারেটে খাইলি, 40 বছর বুঝি ওজনে কমে দিলি। হায় রে উম্মত, এই আমার উম্মত, এই আমার চোখের পানির বদলা, এই আমার তায়েফের রক্তের বদলা, এই আমার উহুদের দান দান শহীদ করা খুনের বদলা, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বদলা দিলা। বলো বাবা, চুল রাখছো কার মতো, দাড়ি কাটছো কার মতো, টাকনুর নিচে কাপড় পরো কার মতো, বাবা চাচারা বয়স্করা বিড়ি সিগারেট খান কার বুদ্ধিতে, চা দোকানে টেলিভিশনে নাচ গান দেখেন কার বুদ্ধিতে, কথায় কথায় গালি দেন কার বুদ্ধিতে, এখনো বুড়া বয়সে কিস্তি নিতেছেন হারাম, টেলিভিশনে নাটক সিনেমা নর্তকীর ছবি দেখছেন। চাচা আজও কি মরার সময় হয় নাই? আখিরাত মনে পড়ে নাই? 40 বছরে আল্লাহ বলবে, বান্দা 40টা রমজান দিছিলাম, গুনাহ ছাড়াইবার সুযোগ পাও নাই? তোমার কয় কি? 40 বছরে বান্দা আমি 40টা শবে বরাত দিছিলাম, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করতে পারো নাই? 40 বছরে শেষ দশকে কমপক্ষে যদি 5টা বেজর রাত্রেও শবে কদর হয়, তাইলে প্রতি বছরে 5 রাত ধরলে তো 40 বছরে এতগুলো রাত শবে কদর হিসাবে আমার বন্ধুর জবান দিয়া ঘোষণা দেওয়াইয়া এত কোটি বান্দারে গুনাহ মাফ করাইলাম, তুমি পারলা না? তুমি পারলা না? আমি সাফ ওই দিন শবে বরাত যেদিন, আমার ওই দিনও মাহফিল ছিল, আমি সেদিনও মাহফিল এরকম খোলা মাঠে বয়ান করছি। সেদিনও আমি বলছিলে, বাপ আপনি যারা শবে বরাত আল্লাহ কোটি কোটি বান্দাকে মাফ করবে তো ঠিক আছে, কিন্তু মাফ তো করবে বাপ তাকে যে মাফ চাচ্ছে। আপনি কথা বোঝেন নাই? মাফ করবে কাকে? যে মাফ চাইতেছে, যে তওবা করতেছে। এখন আপনি আল্লাহরে সাক্ষী রাইখা বলেন, আপনি যে বলতেছেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মাফ করব, কিন্তু তুমি সুদ ছেড়ে দিছো কিনা এটা কও, তুমি বিড়িখানা ছাড়ছো কিনা এটা কও, তুমি টেলিভিশন দেখা ছাড়ছো কিনা ওইটা কও, তুমি কিস্তি নেওয়া ছাড়ছো কিনা এটা বলো, তুমি মহিলা বেপর্দা ছাড়ছো কিনা এটা বলো, টেলিভিশন দেখা বন্ধ করছো কিনা এটা বলো। তো
আপনি বলবেন না, যেটা যেমনি আছে এটা এমনিই থাকবে, আমার এমনি মাফ করে দেন। তো আল্লাহ বলবে এটা বুঝি কোনো কথা হলো? তাহলে আপনি মাফ চাইছেন নি, এটা তো আপনার কিতা মাফ করতো? বুঝেন নাই হিসাবটা? মাফ চাইলে না মাফ করতো, আপনি মাফ চাইছেন নি। মিথ্যাবাদী, মিথ্যুক, হুজুরের লগে লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি ডোলে মাথা ডোলেন কিতেন? আপনি না বিড়ি খান, এই বাটপার, আপনি না সুদ খান, আপনি না কিস্তি নেন, আপনি না ওজনে কম দেন, আপনি না প্রত্যেকদিন টেলিভিশনে নর্তকী দেখেন, আপনি কি কিতা মাফ থাকে? আস্তাগফিরুল্লাহ কি কি রাস্তা করুন? আল্লাহ আমারে মাফ করে দে, কিতা কোনটা? কথা বলে না, আপনি কোনটা মাফ চাইতে আছেন? কই কোনটা? কি বিড়ি না সুদ না কিস্তি না নাটক না সিনেমা না টেলিভিশন না নর্তকী কিতা না দাড়ি কাটা না চুল চেহারা কাফেরের মতো অনুসরণ করে ছেড়ে দিলাম? একটা কিছু বলো ভাই, কি মাফ চাইছিলাম? ওই মাফ চাইছো কিতা? বুঝি দুনিয়ার মানুষ মাফ এমনি চায়, হ্যাঁ? আর দুনিয়ার কারো কাছে যখন কেউ মাফ চায় তখনও কি সে বলে না যে আমারে মাফ করে দেন, আমি আর করবো না? তো আপনি কি এই মানসিকতা আপনার ভিতরে আছে? যদি বলে না আমি দিল থেকে বলছি, তো তাহলে আপনি কি একদিনও বাঁচার চেষ্টা করতেন না? তো আপনি দিয়ে কোনা দিয়ে গিয়ে এই মাহফিল শেষে মুনাজাত দিয়া এরপর যাইতে যাইতে বিড়ি ধরে, এমন অসভ্য মানুষ আছে না? আপনি কি রাস্তা খুলে কি রাস্তা খুলে কইছেন? মাহফিল শেষে বাইর হইয়া রাস্তার কোনা ধইয়া মুতে, কথা বুঝেন নাই? তো কি আস্তাগফিরুল্লাহ কিতা? কিসের আস্তাগফিরুল্লাহ? এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, মানে এমন তওবার উপরে তওবা, এমন আস্তাগফিরুল্লাহ নিজেই হাসে, আস্তাগফিরুল্লাহ নিজেই কয় আস্তাগফিরুল্লাহ। এটা কি আস্তাগফিরুল্লাহ? এটার একটা উদাহরণ আছে। পাকিস্তান করাচি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, করাচি হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, করাচি হযরত। তো এই হাকিম আখতার রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, খুব বেশি দিন আগের না। তো উনি একবার হজ্জের সফরে যাইতেছিলেন বিমানে। তো উনার সাথে আরো একজন পরিচিত লোক, বড় ব্যবসায়ী, উনিও হজে যাইতেছে, একই বিমানে একই ফ্লাইটে। দোনোজনের পরনে এহরামের কাপড় পরা, মানে পাকিস্তান থেকেই ওনারা এহরাম পরে আল্লাহর ঘরের উদ্দেশ্যে কি হয়েছে রওনা। বিমানে দোনোজন পাশাপাশি বসা। তো হযরত তো বসা, ওই ব্যবসায়ীও সাথে বসা, এহরামের কাপড় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তো মাঝে মাঝে বলে। তো ওই বিমানের যেই মহিলারা, বিমানবালা, এই মহিলাগুলো কাপড় চোপড় অল্প অল্প, বুঝছেন কিনা? এরা ওই কোম্পানির দুর্বলতার কারণে দুইজনের মিললে একজনের কাপড় দেয়, কোম্পানির দুর্বল, এরকম সামর্থ্য কম, এই জন্য। তো এই কারণে আপনার তারা দুইজনে মিললে একজনের টিপন। তো এই কারণে যাই হোক, তো এটা তো মনে করেন এই উনি এই ব্যবসায়ী করছে কি, করাচি হযরত রাহমাতুল্লাহ উনিও ইহরাম পরা। তো এই মহিলাদের দিকে তাকাইয়া বেখেয়ালে হয়তো বলতেছে আর কি, হযরতকে, হযরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি মান জানে, মানে এটা কি দৃশ্য, হ্যাঁ এরা এত ব্যাপারটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাকাইয়া রইছে আর কি মহিলা। তো হযরত তখন এটা ওনারে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। আরে তো হযরত বলছে, আরে পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো কি সরাও, তুমি যে ছায়া রইছো বেডির দিকে, ছায়া ছায়া কও আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষ দেখবেন চা দোকানে টেলিভিশনের দিকে ছায়া, বিড়ি হাতে, এ বেটায় কয় আস্তাগফিরুল্লাহ। কি তো দেশটা কি শুরু হইলো, দেশটা আপনি বুঝছেন না চাচা, কি শুরু হয়েছে? আপনি যদি দেখেন ইডি শুরু হয়েছে, কি শুরু হইলো? দেশটা বিড়িখানা শুরু হইলো, আর দেশটা তার কি শুরু হইব, আর বিড়িখানা চলছে। তো এইসা আস্তাগফিরুল্লাহর উপরে কি, তাহলে এটাকে কি বলেন? আস্তাগফিরুল্লাহ। অতএব আজকের এই আয়াত, আমি আর দেরি করছি না, এই এখনই কথা শেষ করে ফেলব। মূল বক্তব্য ভাই আমার, মাহে রমজান আমাদের পরম শ্রদ্ধেয় উজানির হযরত দামাত বারাকাতুহুল আলিয়া, আমি আইসাই শুনতেছিলাম রমজানের আদব, রোজার আদব বলতেছিলেন। আমাদের সামনে মাহে রমজান, তোমরা যদি একটা ছেলে, দোস্ত আমি কোনো প্রার্থী না, অতএব আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই। আমি যদি মনে করি একজনও, যদি একটা ছেলে, একজন বাবারও যদি বিবেক থাকে, তাহলে আপনি এত বড় মাহে রমজান আমাদের সামনে, মহান আল্লাহ পাক শবে বরাতের মাধ্যমে রমজানের যেন মুকাদ্দামা তামহিদ ভূমিকা স্বরূপ আল্লাহ যেন বলছে, বান্দা যাও, 15 দিন আগেই রহমত মাগফিরাতের রাত খুলে দিলাম, এবার শুরু করো
রমজান শেষ পর্যন্ত গুনাহ মাফ করতে করতে, রহমত মাগফিরাত নাজাত দিতে দিতে, রমজানের শেষ ঈদের চাঁদ উঠলেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানাবে। তুমি রেডি হও বান্দা। যদি তোমার আখিরাত মনে হয়, যদি তোমার মনে হয় পিছনটা ভুল হইছে, যদি তোমার মনে হয় জাহান্নাম থেকে বাঁচা দরকার, যদি মনে হয় আগুন থেকে বাঁচা দরকার, যদি মনে হয় আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জান্নাত দরকার, তাইলে রমজান সামনে, তুমি পরিবর্তন করো, তওবা করো, নিজেকে পিছনের গুনাহ ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। বাকি তুমি ঘাবড়াইও না, তোমার গুনাহ যত হোক আল্লাহ বলছে কোনো ঘাবড়াইও না, তুমি টেনশন করো না, যথাযথ নিয়মে তুমি এগিয়ে আসো। 1, গুনাহ ছেড়ে দাও। 2, আর করবে না, ওয়াদা দাও। 3, লজ্জিত হয়ে মাফ চাও।